রমাদান মাস আসলে সিয়াম পালন করতে হবে। সিয়ামের নেকি কি দিয়ে বুঝাবো আপনাকে বলেন তো? আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে একটা আমল বলেন না, যে আমলটা খুব দামি আমল। আল্লাহ রাসূল বলছে, আবু উমামা, জি আল্লাহ রাসূল, তুমি সিয়াম পালন করো। আচ্ছা ঠিক আছে, বলছি আর একটা আমলের কথা বলেন তো, ভালো হেভি আমলের কথা বলেন। আল্লাহ রাসূল বলছে, আবু উমামা, জি আল্লাহ রাসূল, তুমি রোজা পালন করো, তুমি সিয়াম পালন করো। আচ্ছা ঠিক আছে, এটাও বুঝলাম, আর একটা ভালো আমলের কথা বলেন না। আবু উমামা, জি আল্লাহ রাসূল বলেন, তুমি সিয়াম পালন করো। সিয়ামের সমতুল্য নেকিযুক্ত আমল আল্লাহর জমিনে নাই। দেন, সিয়ামের সমতুল্য নেকি আল্লাহর জমিনে নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একদিন আল্লাহর রাস্তায় সিয়াম পালন করে, কদিন? এটা জাহান্নাম। একটু বুঝাই, এটা যে জাহান্নাম, আর এটা শাহিনুর রহমান। এত পাপ করেছে, শাহিনুর রহমান আর জাহান্নাম এভাবে লেগে আছে, ভালো করে বুঝবেন। এবার হাদিস বুঝেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা করবে, কদিন? একদিন, আল্লাহর জন্য, খালি আল্লাহর জন্য, সেই ব্যক্তি আর জাহান্নাম দুজনের মাঝে একটা গর্ত খোঁড়া হবে। আমি আর জাহান্নাম যদি এরকম থাকি, উপর থেকে মিডিল থেকে যদি গর্ত খোঁড়া হয়, তাহলে গর্তের কারণে কি দূরে যাবে? দূরে যাবে না? আচ্ছা, এত দূরে গেলাম, এটা আমি, এটা জাহান্নাম। সাহাবাই কেরাম বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলছি গর্তটা কত লম্বা হবে, ক্যানেলটা কত দূর হবে একটু বলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বেশি দূর না, মাত্র জমিন থেকে আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ বাড়ি কে বলবেন? কথা বুঝতে পারেননি? তার মানে আল্লাহর রাস্তায় যদি কেউ একদিন রোজা করে, তার থেকে জাহান্নাম কত দূর যায়? আসমান থেকে, জমিন থেকে আসমান। কল্পনা করা যায়? আল্লাহ কত বড় মেহেরবান, আল্লাহ কত বড় মেহেরবান। এই জন্য তো মানুষের হাত পা ধরে, এবার বলেছিলাম আমাদের মসজিদে, বলেছিলাম যে আপনাদের বয়স হয়ে গেছে, হাত পা ধরে বলছি, অন্তত আপনারা যে 10টা দিন নাও পারেন শেষ রমাদানে, 10টা দিন না পারলে অন্তত 5টা দিন এসেন, 5টা দিন মসজিদে সালাত আদায় করেন। যদি একটা লটারি লাগা যায় রে ভাই, এক রাত, বুঝতে পারেননি, লাইলাতুল কদর, কি হবে? 83 বছর 4 মাস লাগাতার ইবাদত করে যত নেকি হবে, এক রাতে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, 8 রাকাতে কত নেকি, কত নেকি। তাহলে কোন মানুষ যদি সারা জীবনে 3 বার পায়, কে ঠেকাবে ওকে জান্নাত থেকে, বলেন দেখি? ঠেকানোর রাস্তা আছে কি? অথচ মানুষ বুঝে না, কত তার ঘুম প্রিয়, এত ঘুম প্রিয় হলে চলবে কি করে? তাহলে শেষ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খালেস অন্তরে কি পালন করা? সিয়াম পালন করা। তাহলে ইসলামের বুনিয়াদ, খুঁটি হচ্ছে 5টা, যার উপরে ভিত্তি করে আপনাকে এতক্ষণ কথা শোনালাম। হয়তো রাত্রি মনে হয় 12টা পার হয়ে গেছে। আল্লাহু আকবার, আমি 12টা পার বক্তৃতা দিই না, 12:30, আমাকে বাস দিবে পাবলিক। তো যাই হোক, তো এই 5টা খুঁটির উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। আরেকবার আমি প্যাকেট করে দিই কথাটা। 1, কালেমা, যেটা জরুরি সবার জন্য আগে। 2, সালাত। 3, যাকাত, যাকাতকে পিছনে রেখে দিয়েছি আমরা, দিই না। 4, হজ। 5, রমাদানুল মুবারক অর্থাৎ সিয়াম। তাহলে এই 5টা জিনিস আমাদেরকে মৌলিক জিনিস, এগুলো আমাদেরকে মানতে হবে।